وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله سبحانه وتعالى: لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال الله سبحانه وتعالى في مقام آخر: يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أنا دعوة إبراهيم وبشارة عيسى وولدت طاهرا ومطهرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما لأتمم مكارم الأخلاق. صدقت يا ربي وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
मोहब्बत और शफ़क़त से दुरूद इब्राहिम पढ़ो। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद। जोरे आवाज़ पढ़ी। कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। वाजिब तकरीम हज़रात उलमाए किराम, बुज़ुर्गान इज़ाम, मेज़बान और साहिब सदर इजलास हज़रतुल अल्लाम जनाब मौलाना शफ़ीक़ुर रहमान जलालाबादी, दीगर आने वाले मेहमान मुकर्रम मौलाना रफ़ीक़ुल इस्लाम साहिब और मेरे सामने बैठे हुए उलमा तुलाबा, ख़ुसूसन मेरे अज़ीज़ दोस्तों, बुज़ुर्गों, नौजवान साथियों और पर्दानिशी माओ बहनों, 2024 ईसवी मुताबिक दावत तबलीग की निस्बत से अल्लाह अज़्ज़ा व जल सुब्हानहू व तआला हम जैसे खाकसार ग़ुलाम और आपको यहाँ पर दीन की निस्बत से इकट्ठा होने की तौफ़ीक़ अता फ़रमाई। इसलिए अल्लाह अज़्ज़ा व जल सुब्हानहू व तआला के दरबार पर कलिमत शुक्र अदा करो, अल्हम्दुलिल्लाह। और जोर आवाज़ करो, अल्हम्दुलिल्लाह। अल्लाहु अकबर। सर्वोच्च आवाज़ है अल्लाहु अकबर कबीरा वल्हम्दुलिल्लाहि हम्दन कसीरा सुब्हानल्लाहि बुकरतन व असीला। আমরা এখানে কার জন্য বসেছি, এসেছি কার জন্য, আয়োজকরা আয়োজন করেছেন কার জন্য, আমাদের প্রতিটা ওয়াইজ হযরত বয়ানও করছেন কার জন্য। আল্লাহ আমাদের এই আশা, এই বসা, এই আয়োজন, এই বলাকে কবুল করে নিন। আমাদেরকে আজকে বাড়িতে যাওয়ার সময় কিছু সম্পদ নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের উছিলায় এই অত্র অঞ্চল, क्या नाम इसका, মিফতাহুস সুন্নাহ কওমি মাদ্রাসা মাস্টার বাড়ি সংলগ্ন দক্ষিণ পমদি হোসেনপুর কিশোরগঞ্জ। আল্লাহ পাক এই অঞ্চলের প্রতিটি লোককে দ্বীনের চিরাগ হওয়ার তৌফিক দান করুন এবং সকলকে কোরআন ওয়ালাদের সাথে থেকে আগামী ভবিষ্যতের ঈমানি ঝান্ডা হাতে তোলার তৌফিক দান করুন। আমরা এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত, জিনার জন্মের শুরু থেকে, জন্মের আগ থেকে জিনার নবুয়তের ঝান্ডা একের পর এক প্রত্যেকটি নবী ধারণ করেছেন। জিনার শোহরত, ওয়াকার, শান, দৌলত, ইজ্জত, জন্ম, মৃত্যু, বাবা মা সব কিছু নিয়ে প্রতিটা জামানার নবী একের পর এক জিনার শোহরত বয়ান করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা জিনার শান মান নিয়ে মিসাক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে শুরু করে হাজার হাজার কোটি বছর জিনার শান বর্ণনা করবেন, সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সমাস্বরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
আমরা ওই সত্তার শুকরিয়া করছি যিনি আমাদেরকে বেছে বেছে আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটি নবীর উম্মত থেকে বাছাই করে করে সবচেয়ে ভালোবেসে আমাদেরকে যিনি উম্মত বানিয়েছেন তিনার দরবারে আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক মনের দুঃখ বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দার অভাব নাই কিন্তু শুকরগুজার বান্দার অভাব। আজকে হাজার হাজার অগণিত নিয়ামতের ভিতরে আমি আপনি ডুবে আছি, কিন্তু আল্লাহ পাকের প্রশংসা করা আমার ভাগ্যে জুটে না। আমাদের সকালগুলা প্রায় 99 নয় 100% মুসলমান সকাল বেলা তার হয় 7টা 8টা বাজে, সকাল বেলার ফজর আমাদের মুসলমানের তকদিরে জুটে না। অথচ আমাদের দাবি আমরা মুসলমান, আমাদের দাবি আমরা ঈমানদার। আমাদের সন্তানগুলোকে যদি কেউ কাফের বলে তার উপর আমরা রাগান্বিত হই, কিন্তু আল্লাহ পাককে খুশি করার জন্য ফজরের সময় ইমামরা মসজিদে আপনাদেরকে খুঁজে পায় না। এই যুবকগুলো শুধু মুখের বাক্যে যুবক, আজকে ঈমানি বলিয়ানে মাত্র 313 জন সাহাবার মতো যদি আবার এই ভূখণ্ডের ভিতরে মুসলমান দাঁড়িয়ে যায়, আমি ওই সত্তার কসম খেয়ে বলতে পারবো যার হাতে আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি আজকে রাতের ভিতরে যদি 313 জনের মতো সাহাবা বদরি সাহাবার মতো ঈমানদার যুবক তৈরি হয়, আগামী কালকে এই বাংলাদেশে কোন বিধর্মী রাজা থাকতে পারবে না। আমি চাই আপনারা সেই ঈমানে উজ্জীবিত হন যে ঈমান সাহাবায়ে কেরামের ছিল, যে ঈমান আলী হায়দারের ছিল, যে ঈমান উসমানের ছিল, যে ঈমান ওমর বিন খাত্তাবের ছিল। আপনাদের ঈমান যেন ওমর বিন হিশামের মতো যেন না হয়, আপনাদের ঈমান হবে ওমর বিন খাত্তাবের মতো। এই ঈমান যদি একটু জেগে উঠতে পারে, ওয়াল্লাহি খোদার কসম, এই দেশের ভিতরে ইসকন নামক কোন সন্ত্রাস, হিন্দুবাদী কোন সন্ত্রাস, রামায়ণ গোষ্ঠীর কোন সন্ত্রাস, নরেন্দ্র মোদীর বউয়ের মতো কোন সন্ত্রাস এদেশে জায়গা নেবে না ইনশাআল্লাহ। এদেশে আসবে আবার সালাউদ্দিন আইয়ুবীর মতো, কাসেম নানুতুবির মতো, হুসাইন আহমদ মাদানির মতো আবার বিজ্ঞ সন্তান দেশের ভূমিতে জন্ম হবে ইনশাআল্লাহ। আমরা তোমরা যুবক যদি একত্রিত হও, দল মত নির্বিশেষে প্রতিটা যুবকের অবস্থা যদি উদ্দীপ্ত এবং ঈমান হয়, উলামায়ে কেরাম যেখানে আল্লাহু আকবারের ধ্বনি দিবে, যদি তাকবীরের উদ্দেশ্য হয় নামাজ, আমরা নামাজে দৌড়ায়া যাব। তাকবীরের উদ্দেশ্য যদি হয় জিহাদ, জিহাদের ময়দানে আমরা দল মত নির্বিশেষে যার কাছে যা আছে তা নিয়ে যদি লড়াকু সৈনিকের মতো 5 আগস্টে যেভাবে তোমরা বেরিয়েছিলে, এভাবে যদি প্রত্যেকটি আল্লাহ পাকের আমাদের সাথে আওয়াজ মিলায়া শরীরের সাথে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাথে গোলামের শরীরকে মিলায়া নাও, আগামী দিনে এই দেশে কোনো রাজনীতির নামে কোনো ধান্দা চলতে পারে না। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, খালেদের তলোয়ার গর্জে উঠো আরেকবার, নারে তাকবীর। আল্লাহ ভাই, তাকবীরের পরে হাসলে ঈমান চলে যায়, কোন কাজের পরে হাসলে এই কাজ হালকা হয়ে যায়। এটা এক ধরনের ইস্তেহজা, ইস্তেহজা করলে ঈমান থাকে না। আজকে ঘাটে ঘাটে অন্য ধরনের স্বৈরাচারী স্বভাব চলছে। আগে বিগত জানাদেরকে দেশ থেকে আপনারা তাড়িয়েছিলেন,
তিনাদের দলরা এইভাবে গণহারে চাঁদাবাজি আর সন্ত্রাসী করে নাই, চলমান সময়ে যে সন্ত্রাসী একটা চলছে। আপনারা এক ধরনের ব্যক্তিকে তাড়াইতে যাইয়া আরো ভয়ানক বাঘ, ভয়ানক হিংস্র নিয়ে আসছেন। প্রত্যেকটি হিংসত্ব থেকে দেশকে শেষ করতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আগে হিন্দুস্তানের মুসলমানরা এক হও। তোমরা যদি এক হও, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব মুসলিম যদি এক হয়ে যায়, ওয়াল্লাহি খোদার কসম, ওয়াল্লাহি খোদার কসম, এই দেশের ঝান্ডাই প্রথম উজ্জীবিত হবে। এই দেশ থেকে ইসলাম যখন উজ্জীবিত হতে শুরু করবে, বাকি সমস্ত দেশের কাফেররা পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমার দেশে, এই দেশের ভিতরে যদি কোনো বিধর্মী জাতি আমার দেশে থাকতে চায়, তারা কর জিজিয়া দিয়ে থাকবে, মুসলমানের উপরে কথা বলবে, এটা কখনো সম্ভব হয় না। মুসলমানের অ্যাডভোকেটকে হত্যা করবে, এদেশের মুসলমান মেনে নিতে পারে না। আজকে মুসলমানের অ্যাডভোকেটকে হত্যা করার পরেও আওয়াজ হচ্ছে না, এর অর্থ হচ্ছে মুসলমানের যুবক সন্তানগুলো এখনো জাগ্রত হয় নাই। জাগ্রত হয়েছে শুধু পকেটের জন্য। পকেটের জন্য জাগ্রত যা হওয়ার হয়েছ, টাকার জন্য যা জাগ্রত হওয়ার হয়েছ, এখন ইসলামের ঝান্ডার জন্য জাগ্রত হও। একবার যুদ্ধ আমরা দেখেছি, আবার যুদ্ধ হবে। এই যুদ্ধ দেশের জন্য নয়, এই যুদ্ধ হবে ইসলামের জন্য ইনশাআল্লাহ। এই যুদ্ধ বাতিলের বিপক্ষে হবে, নরেন্দ্র মোদীর গোষ্ঠীর বিপক্ষে হবে ইনশাআল্লাহ। এই যুদ্ধ হবে ইহুদিদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, হিন্দুদেরকে তাড়ানোর জন্য, রামায়ণ গোষ্ঠীকে তাড়ানোর জন্য, যারা দেশের রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় বাবার মূর্তি দিয়া এই জাতিকে মূর্তি পূজারী বানাতে চায়। আমরা এই মূর্তি পূজারী আর চাই না। भाई आवाज बंद कर दो भाई, ना হাসো। একজনের জন্য পুরা মজলিস নষ্ট করবেন না, সাবধান। আমরা এখানে আসছি জাদ্দিদু ঈমানাকুমের মিসাল হওয়ার জন্য। আমরা মুযাকারা করে আমরা আমাদের ঈমানকে বাড়াইতে চাই। আপনারা সবাই চান? কারা কারা চান? ইনশাআল্লাহ। কি বাড়াবো আমরা? সমস্যরে কি বাড়াবো? কি বাড়াবো? আমরা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এতে সন্দেহ আছে? 1450 বছর থেকে যে ইসলামের দাওয়াত দিয়ে আসছে, যে ইসলাম কিয়ামত পর্যন্ত সম্মানিত, সমজ্জিত, সমন্বিত, সেই ইসলামের জামানায় যদি কেউ বলে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা কি মেনে নেওয়া যায়? কেউ যদি বলে যে কি জানো উৎসব সবার, আরেক শব্দ কি, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান জানারা দেন, তিনারা তো কখনো দিলেন না। কোরবান ধর্ম যার যার, গরু জবাই সবার, এটা কখনো দিয়েছে? জোরে বলেন। ধর্ম যার যার, রোজা সবার, এটা কেউ বলেছে? ধর্ম যার যার, জুমার দিনের মসজিদ সবার, কেউ বলেছে? কোনদিন দেখবেন ইচ্ছাকৃত কোন রামায়ণ গোষ্ঠীরা মুসলমানের দোকানে সদাই করে না, কিন্তু মুসলমানের লাখো লাখো যুবক, মুসলমানের লাখো লাখো মানুষ হরে কৃষ্ণদের দোকানে ভিড় করে না? করে না? তো তুমি কয় নম্বরের মার্কা মুসলমান? বাটপার মুসলমান, তুমি ধোঁকাবাজ মুসলমান। তুমি এমন একজন নবীর উম্মত জিনার শান আসমানে রব বলে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْنَاكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ
ডাইনে বামে তাকাইলে আমি কথা বন্ধ করে দেব ভাই, আমার দিকে সবাই তাকাবেন। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালু আকরারনা। भाई कौन कौन बात कर रहे हो, कारा कारा कथा बोलছে? जनाब आप जरा इस तरफ जाइए, उन लोगों के दिल के तमन्ना है, आप बाएं और एक तरफ चले जाओ। আপনাদের সবার খেয়াল আছে? কাদের কাদের আছে দেখো তো। এটা কোরআনের আলোচনা, বিদায় ডাইনে বামে তাকানো যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? फिर भी शुरू करता हूं, ख्याल से आपसे नजराना चाहता हूं। अहकमुल हाकिमीन रब्बल आलमीन मुस्तफ़ा मुहम्मद खातमुन नबी के बारे में फरमा रही, वइज़ अख़ज़ल्लाहु मीसाक़न नबिय्यीन लमा आतैनाकुम मिन किताबिन व हिकमा सुम्मा जाअकुम रसूल मुसद्दिक़ुल लिमा मअकुम लतुमिनुन्न बिही व लतंसुरुन्ना क़ालू अक़ररना क़ाल फ़अशहदू व अना मअकुम मिनश शाहिदीन। अल्लाह पाक सब अंबिया अलैहिमुस्सलातु वस्सलाम के सामने নিয়ে আজকে যেভাবে আমরা একটা মাহফিলে এসেছি, রবও একটা মিসাক মাহফিল করেছেন। আজকের শ্রোতার ভিতরে তো আলেম আছে, জাহেল আছে, মূর্খ আছে, তালেবুল ইলম আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে। এমনও হতে পারে কোন হিন্দু থাকতে পারে, এমনও বহু আছে বেনামাজি আছে, নামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, বাটপার আছে, টাউটার আছে, গুন্ডা আছে, হাজার রঙের লোক। কিন্তু মিসাকে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে মাহফিল করেছিলেন, ওই মাহফিলের ভিতরে কোন সাহাবা ছিল না, কোন তাবিঈ ছিল না, তবে তাবিঈ ছিল না, ইমাম মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুআল্লিফিন, ওয়ালি, গাউস, কুতুব, আবদাল, পীর, মুর্শিদ কোন ব্যক্তি ছিল না। শুধু সামিঈন, সামনে উপবিষ্ট লোক ছিল ১৬ লক্ষ আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ বলেন। বক্তা স্বয়ং একজন, যিনাকে সবার স্বরে সমাস্বরে সবাই বলেছিলেন আল্লাহ। কে? সমাস্বরে বলেন, চিৎকার করে বলেন। সত্তার নাম বললে যদি লজ্জা লাগে তো আপনি নাফরমান, এক ধরনের কাফের। জোরে বলেন কে? বক্তার নাম, বক্তার নাম, শ্রোতার নাম নবীগণ, শ্রোতার নাম, শ্রোতার নাম সকল নবীগণ, শ্রোতার নাম আবার বলেন শ্রোতার নাম, ছোট বড় সবাই বলেন শ্রোতার নাম সকল নবীগণ, সকল বক্তার নাম, শ্রোতার নাম। আর মাহফিলের বিষয়বস্তু ছিল সিরাতে মুস্তাফা। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলটা আপনাকে আমাকে যে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বলছিলেন না? এই মাহফিলের হাজার 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 হাজার, কেউ বলেছেন ৭০,০০০, কেউ বলেছেন ৭,০০০ বছর আগে। ৭,০০০ বছর আগে মিসাকের ভিতরে আল্লাহ পাক সব নবীকে সামনে নিয়ে নিজে বক্তৃতা করেন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, ওয়াইয আখাযাল্লাহু মিসাক। সুবহানাল্লাহ।
আন-নবিয়্যিন। এই মাহফিলটা করেছেন নবীগণের সাথে। কার সাথে? লামা আতাইনাকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন। আপনি পিছনে কেন তাকাইলেন? সবাই আমার শ্রোতা, এই মুহূর্তে সবাই ছাত্র। একজন বেশকম করবেন, আমার কথা বন্ধ। ওই যে উঠছে কেন এটা? আপনার মাদানি, আপনার সময় আসবে। আপনি এখন চিল্লাচ্ছেন কেন? এটা কোন বেয়াদবি? আপনি কোন বেয়াদবের ঘরের সন্তান? এটা কোন ধরনের বেয়াদবি করলেন? মাদানি সাহেব আসবেন, আসবেন না? ওটা আপনাদের চাহিদা পূরণ করবে। আমাকে এই মুহূর্তে দিয়েছে, এই মুহূর্তে আমার কথা শুনতে আপনারা বাধ্য। আপনারা বেশ কম করবেন, এটা তো চরম বেয়াদবি হবে। মনে রাখবেন, পৃথিবীর যত কাফের ইহুদি আছে সবার চেয়ে দামি সামান্যতম মুসলমানের। সামান্যতম। আবার সকল সামান্যতম মুসলমানের চেয়ে দামি একজন নামাজি মুসলমানের। আবার সকল নামাজি মুসলমানের চেয়ে দামি একজন দিনদার মুসলমানের। আবার সকল দিনদার মুসলমানের চেয়ে দামি একজন তালিবুল ইলম। আবার সকল তালিবুল ইলমের চেয়ে দামি একজন মুহাক্কিক আলেম। আবার সকল মুহাক্কিকের আলেমের চেয়ে দামি রাসূলের আওলাদ। বিদে কার সাথে বেয়াদবি করছেন আপনি? এটা আমার অহংকার নয়, এটা আমার বংশীয় মর্যাদা। এই ধরনের বেয়াদবি চলবে না ভাই। বেয়াদবি যত করবেন, হাজার হাজার ওয়াইজ এনে ওয়াজ করলে লাভ হবে না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যখন আবু জাহেল হেদায়েত পায় নাই, তো এর চেয়ে বড় দায়ী কে আছে? আপনি হেদায়েত পাবেন, এটার বাস্তবতা কি? এটা বেয়াদবি যে করছেন এটাই বাস্তবতা। আপনি ওয়াজ শুনতে আসেন নাই, আপনি আসছেন কিছু সার্কাস শুনতে। এটা কোন ধরনের বেয়াদবি? আমি ডাইরেক্ট নবীর শান ওয়াকার বয়ান করছি, এর বিরুদ্ধে মাদানির কথা আসে কেন? এই বেয়াদবি কেউ করবেন না, ঠিক আছে? আল্লাহ ওনাকে মাফ করে দেয় এবং আমাদের ভিতরে এই মন মানসিকতা যাদের আছে সবাইকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইসলাম নসিব করে। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন ফরমান, হে নবীগণ, তোমাদের নিকটে আমি আল্লাহ পাক নবুয়ত দান করব। এই নবুয়ত পাওয়ার জন্য কিছু শর্ত আছে। কিছু কি আছে? জোরে বলেন, কিছু কি আছে? এক নাম্বার শর্ত, আমি রবের উপরে ঈমান আনা। দুই নাম্বার, এই পাশে বন্ধুকে বসাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়েছে। এই সেম সিস্টেম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলে, এ আমার হাবিব, ইনার উপরে তোমরা ১.৫ লক্ষ নবী ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। শুধু ঈমান আনলে হবে না, তোমাদের নবীর নবী মানতে হবে। শুধু নবী মানলেও হবে না, ইনাকে শেষ নবী মানতে হবে। শুধু শেষ নবী মানলেও হবে না, ইনার সিরাত সুরাত আমি যা ইলম ইনকিশাফ তোমাদের কলবে করব। যাকে যে অবস্থায়, যেই নবীকে, যে কওম, যে জাতির উপরে পাঠাবো, আমার নবীর নবুয়তের দাওয়াত, ইসলামের দাওয়াত, আমার নবীর শুহুরতের কথা, আমার নবীর মিলাদের কথা, আমার নবীর জন্মের কথা, মদফুনিয়তের কথা, তালিমের কথা, আমার নবীর নাম, বাপের নাম, মায়ের নাম, বংশগোত্র বয়ান করা লাগবে। এই সব কিছুর উপরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে সব নবীরা বলে ক্বালু আকরারনা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। আপনার নবীর শান বয়ান হচ্ছে, এখানে কোন নবীর ভাত নাই। কোন আছে না নাই?
এখন যদি কেউ বলে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানি, এটা চলবে? জোরে বলেন। কেউ যদি বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানি, এটা চলবে? কেউ যদি বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানি, এটা চলবে? না না, সব নবীকে একসাথ করে জিনার নবুয়ত মানায়, জিনাকে সবার নবীদের নবী বানায়, সকল নবীর ইমাম বানায়। বানাইছে না? আল্লাহ পাক সব নবীর শান মান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বয়ান করেছেন। রাসূলের শান মান জন্ম নয়, সৃষ্টির শুরু থেকে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন। এই জন্য সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন বলে ক্বালু আকরারনা, আমরা সব নবীরা তিনার নবুয়তের উপরে স্বীকার আনলাম। আল্লাহ বলে ক্বাল ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। মাদানি কি আসছে? এখানে আসতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 1-2 মিনিট। আল্লাহ, সেটা না, আপনাদের চাহিদা যেটা সেটাই হোক, আমার দরকার নেই। আল্লাহ, কারণ আপনাদের অবস্থান হলো রাসূলের উপরে ইব্রাহিম নবীর সম্মান। আপনাদের যে হালত আমি দেখেছি। আল্লাহ, बैठी আমি হাবিবি মুস্তাফার শান বয়ান করছি। আমার বাবা যদিও, আমার মুরব্বি যদিও, কিন্তু সবার জন্য তো রাহমাতুল লিল আলামিন। তিনার শানের উপরে এই 1400 বছর পরে যদি কোনো ইহুদি বলে আমরা সনাতন ধর্মের মালিক, কেউ যদি বলে আমার পুত্রবধূ আহলে কিতাব, এগুলা বাটপারি ছাড়া আর কিছু না। কেউ যদি বলে আমার পুত্রবধূ আহলে কিতাব, এটাকে কাফের কেন বলে? আরে কিতাবে তো নাই, আহলে কিতাব কোথার থেকে হবে? এখন তাওরাতের উপরে ঈমান তো আমরা আনি, জবুরের উপরে আনি, ইনজিলের উপরে আনি, কিন্তু কোরআনের মতো এত সুস্পষ্ট কিতাব এখন আর নাই। তাওরাতের উপরে ঈমান আনছি মানে আসমান থেকে যে তাওরাত ওই জামানা নাজিল হয়েছে, এই তাওরাত এখন আর নাই। আছে জাবুর এখন আর, ইনজিল এখন আর, আসমানি কোনো কিতাব এখন আর, শুধু আছে সমস্যা, শুধু আছে, আরো যারা বলেন শুধু আছে। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন যখন নবীরা বলেছে ক্বালু আকরারনা, আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে ক্বালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। তোমরা নবীরা যা আমার বন্ধুকে নবী মেনেছ, এটার উপরে তোমরা বলেছ এতটুকু নয়, স্বয়ং আমি আল্লাহ সাক্ষী। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এটা তোমার নবীর শান, তোমার বাবার শান। জোরে বলো সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে আমি সাক্ষী এখানেও নয়, আমার যত খিলকাত আছে ফেরেশতা, তোমরা সহ একে অন্যের জন্য সাক্ষী হয়ে যাও। তুমি বলো অমুক সাক্ষী, অমুক বলো অমুক সাক্ষী, ১.৫ লক্ষ নবী বলে আমরা সবাই সবার সাক্ষী। তোমরাও কি সাক্ষী? আপনারাও সাক্ষী? নারায়ে তাকবীর। রিসালাতে মুহাম্মাদি জিন্দাবাদ, রিসালাতে মুহাম্মাদি, নবুয়তে মুহাম্মাদি, খাতমে নবুয়াত, খাতমে নবুয়াত, খাতমে নবুয়াত। এই জামানায় এসে যে সমস্ত কুকুরের বাচ্চারা, শুকুরের বাচ্চারা বলে আহমদ রেজা খাবের নবী নবী, এগুলা কি আসলে নবী না বাটপার? যারা এত বছর পরে এসে বলে ছায়া নবী, এগুলা কি নবী না বাটপার? এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আগে বলে দিছে মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই নবীর পরে নবুয়তের প্রয়োজনে আর কোন নবী স্বীকার করে না সবাই। কেউ যদি বলে আমি নবী, এটা কি সত্য না বাটপার? সত্য না বাটপার? এটাকে শ্রদ্ধা না মায়ের? শ্রদ্ধা না মায়ের? আর যেটা নবীর শান মান নিয়ে ইজ্জত নিয়ে খেলা খেলে, যদি মন্ত্রী হয় তাকে হত্যা, তাকে টুকরা টুকরা করা লাগবে। আল্লাহকে যদি কেউ 60 বছর থেকে গালি দেয় তাকে হত্যার হুকুম নাই, কিন্তু মান সাব্বা নাবিয়্যা, যেই নবীর উপরে কোন ধরনের সামান্য কটূক্তি করবে, সামান্য জাররা পরিমাণ কটূক্তি করবে, ফাকতুলু, তার জন্য তাওবার সুযোগ নাই। তার জন্য কিসের সুযোগ নাই? জোরে বলেন, তার জন্য কিসের সুযোগ নাই? আওয়াজ দিয়ে বলেন কিসের সুযোগ নাই? আরো আওয়াজ দিয়ে বলেন কিসের সুযোগ নাই? কার জন্য? যেই নবীকে গালি দেয়, যেই নবীর বিরুদ্ধে কিছু করে, তাকে মাফ করার সুযোগ, মাফ করার সুযোগ। তাহলে যারা নবীর উপরে, নবীর ইজ্জত শান, নবীর স্ত্রী, নবীর আওলাদ, নবীর কোন জিনিসের উপরে আঙ্গুল তুলে, এগুলার শাস্তি মাফ না হত্যা? যদি নবীর আওলাদের উপরে কেউ আঙ্গুল তুলে তার শাস্তি হলো হত্যা। আহলে বাইতের উপরে যারা হাত তুলে তাদের শাস্তি কি? আহলে বাইতের উপরে হাত তুললে তাদের শাস্তি, সে আলেম হলো, সে রাজা হলো, জাহেল হলো, এমপি হলো, মন্ত্রী হলো, নরেন্দ্র মোদীর বউ হলো, এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন সব নবীগুলাকে সাক্ষী দেওয়া। এরপরে শুরুতে যান, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইনাকুম মিন কিতাব ওয়া মিন হিকমা। সুবহানাল্লাহ। আর 5 মিনিট সময় আছে তো? अच्छा नहीं भाई चुप करो ना, मैं उनसे बात कर रहा हूँ, आपसे तो नहीं। वो तो मुशीर है यहाँ का, जो मशवरा देगा वही होगा, मुझे कहने से कुछ नहीं बनेगा। একটু আমি মিডি আপনাদেরকে পয়েন্টে নিয়ে যাব। আপনারা নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন সব নবীগুলাকে আল্লাহ পাক এক এক করে করে কি করে সব নবীগুলাকে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন নবুয়তের উপরে যখন স্বীকারোক্তি দিলেন, এরপরে আল্লাহ বলে মিন কিতাব মিন হিকমা। আপনারা যখন আমার বন্ধুকে নবী মেনেছেন, এখন আপনাদের জন্য আমি আল্লাহ বলছি কিতাব সমূহের মধ্য থেকে কিছু কিতাব, পরিপূর্ণ কিতাব না কিছু কিতাব? জোরে বলেন, পরিপূর্ণ না কিছু? अच्छा ठीक है, अच्छा शुक्रगुजार हो मैंने आपसे। আর একটু সময় দেবেন ইনশাআল্লাহ? কারা কারা দেবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, খেয়াল লাগবে, ঠিক আছে? আগে পেয়েছেন আপনার নবীর শান। আপনার নবীর কে বয়ান করেছিলেন? বক্তার নাম? আওয়াজ কিছু কম কেন? বক্তার নাম, শ্রোতাদের নাম, মাশাআল্লাহ। বিষয়বস্তু সিরাতে মুস্তাফা, বিষয়বস্তু বক্তার নাম, শ্রোতাদের নাম, মাশাআল্লাহ। বিষয়বস্তু আর একটু ভালোবেসে বলেন আমার নবীর বৃত্তান্ত। হাতটা এখানে লাগায় ভালোবাসা বলেন আমার নবীর বৃত্তান্ত। এটা আত্মতৃপ্তির বহির প্রকাশ, আত্মতৃপ্তির। দেখবেন অনেক সময় ভালোবাসা প্রেমিক যদি না বোঝে তো প্রেমিককে বোঝানোর জন্য বলে প্রিয়া তুমি বুঝছো না, একবারে আমি বুকে হাত দিয়ে বলছি বন্ধু তোমার চেয়ে আমি কাউকে এত বেশি ভালোবাসি না। এটা প্রেমের বহির প্রকাশ, প্রেমের।
অনেক সময় ততটুকু যদি না বুঝে তো বলে, বন্ধু দেখ আমি আমার মাথা ছুঁয়ে বলছি, তোর চেয়ে আমি তা কাউকে বেশি ভালোবাসি না। একটু হৃদয়টা ছুঁয়ে বলেন, কার সিরাত? আমার নবীর সিরাত। বলেন, কার সিরাত? প্রীতি আর ভালোবাসা নিয়ে বলেন, কার সিরাত? আমার নবী। একটু ভালোবেসে বলেন, আমার নবীর সিরাত। তাইলে বর্ণনা করনেওয়ালা কে? শ্রোতাগণ ছিলেন কে? বিষয় ছিল কি? ভালোবেসে বলেন, বিষয় ছিল কি? মাশাআল্লাহ, মারহাবা বিকুম। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যখন নবীদের মুখ থেকে তাকরীর পেয়েছেন, তাশহীদ পেয়েছেন, শাহাদাত পেয়েছেন, আল্লাহ পাক আয়াতের শুরুতে বলেছেন মিন কিতাবিন ওয়া মিন হিকমা। কিতাবের মধ্য থেকে কিছু, হিকমতের মধ্য থেকে কিছু। এতটুক বলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন শেষ করেন নাই, এখন জায়গায় জায়গায় বলেন। একটু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সাবধান সাবধান। এখানে নবীর ডাইরেক্ট চলছে। ডানে বামে কেন তাকাচ্ছেন? আমার সবার দিকে দৃষ্টি আছে, একটা শ্রোতাও আমার চোখের বাইরে নয়, কেননা এটা ওস্তাদ ছাত্রের একটা পজিশন। এখানে একজন ছাত্র যদি অমনোযোগী হয়, এটার জন্য শাস্তি আমাকে দিবেন আল্লাহ। এজন্য আপনারা এই মুহূর্তের জন্য সবাই আমার ছাত্র, এবং সকলে ওস্তাদ প্রীতি নিয়ে শুনতে হবে। কি সবাই রাজি? ডানে বামে তাকাবেন আর কেউ? এরপর হযরত জি আসছেন, আপনাদেরকে মূল্যবান তাকরীর শোনাবেন ইনশাআল্লাহ। তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন শুধু মিন কিতাব এখানে বলে শেষ করে দেন নাই, জায়গায় জায়গায় বলে আতাইনা ইব্রাহিমা রুশদা। আমি ইব্রাহিমকে রুশদ দিয়েছি। আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদকে জাবুর দান করেছি। আতাইনা মুসাল কিতাব, এই যে যাকে যা দিয়েছে, জাবুর দিয়েছে দাউদকে, मूसाকে দিয়েছে তাওরাত, হযরতে ঈসাকে দিয়েছে ইনজিল। যত কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাজিল হয়েছে কোরআন ব্যতীত সব কিতাবের হালত হলো মিন মিন মিন, কিছু কিছু কিছু। সব কিতাবের হালত, সবাই বলেন সব কিতাবের হালত। একটু হাতটা দেখায় বলেন, কিছু কিছু কিছু। अल्प अल्प अल्प, थोड़ा थोड़ा, कम कम। পরিপূর্ণ দিয়েছে না অল্প অল্প? পরিপূর্ণ না অল্প অল্প? যারা তাওরাতের গোষ্ঠী, ইহুদি নাসারা, ইহুদি জাতি যারা তাওরাতের গোষ্ঠী, তোমরা বলছো আমরা আসমানি কিতাবওয়ালা, যতই হাডম জাড়ো, অল্প কিতাবের মালিক। 1 কেজি আর 1 টন, দুইটার ওজন সমান? 1 কেজি কি 1 টনের সামনে বেশি না অল্প? জোরে বলেন, অল্প অল্প না অনেক অল্প? অল্প অল্প না অনেক অল্প? তোরা হরে কৃষ্ণের গোষ্ঠীরা যারা বলস, নরেন্দ্র মোদীর গোষ্ঠীরা যারা বলস, তোরা নরেন্দ্র মোদীর উপরে খুব ফেদা। কেননা এই দেশে নরেন্দ্র মোদীকে আসতে যে উলামারা নিষেধ করেছিল, তাদেরকে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য হত্যা করেছিস। উলামায়ে কেরামকে ধরে ধরে তোরাই 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 উলামায়ে কেরামকে ধরে ধরে তোর স্বামীকে খুশি করার জন্য কারাগারে নিয়েছিলি। তোরাই নরেন্দ্র মোদীর উপরে এত আসক্ত। যদি তুই মুসলমানের সন্তান হতি, তোর বাবা আসলেই মুসলমান হতো, তো তোর জায়গায় ইন্ডিয়া হতো না, পাকিস্তান অথবা মুসলমান রাজার কাছে হতো। তোর যখন ফানাহের জায়গা নরেন্দ্র মোদী, এর মানে তুই হিন্দুর বাচ্চা হিন্দু।
তুই নরেন্দ্র মোদীর গোষ্ঠীর গোষ্ঠী। যার মাটির ভিতরে শরীরের ভিতরে ঈমান থাকে সে কখনো হিন্দুকে বন্ধু বানায় না, সে কখনো হিন্দু ব্যক্তির কাছে বউ হয় না, সে মুসলমানের বউ হতে খুশি হয়। আমরা এ দেশওয়ালারা আর হিন্দুর বউ চাই না। কেউ হিন্দুর বউ চান? যেগুলা হিন্দুর বউ চায় এগুলা চোখ লাল হয়ে গেছে। আপনারা চান? আপনার নরেন্দ্র মোদীর বউ চান? আমরা মুসলমান রাজা চাই, চান না? আমরা মুসলিম রাজা চাই। আরো বেশি ভালো হয় কোনো হুজুর হলে ভালো হয়। বাকি কোনো মহিলা রাজা আমরা চাই না, আমরা পুরুষ চাই। কি চান? যেটার মাসিক হয় এটা চান? হ্যাঁ, যেটা মাসে 3 দিন 7 দিন 10 দিন নাপাক হয় এটা চান? যেটা তলা ফাটা এটা চান? আস্তাগফিরুল্লাহ বলেন। আযীম ওয়া আতুবু ইলাইহি। তাহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব সমূহের মধ্য থেকে কিছু কিছু আমি সব নবীকে দিব। আপনাদের খেয়াল আবার ছুটে গেছে কেন? কাদের কাদের খেয়াল আছে আবার? আচ্ছা একটু আল্লাহ তৌফিক নসিব করো, আল্লাহ বলার তৌফিক নসিব করো, আল্লাহ শোনার তৌফিক নসিব করো, আল্লাহ পরের হযরত আসা পর্যন্ত সবাইকে খেয়ালের সাথে শোনার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভিতর থেকে শয়তানকে দূর করে দাও। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাইলে সবার খেয়াল আছে না নাই? আছে না নাই? আমার পিছনের ওয়ালাদের আছে না নাই? সামনে ওয়ালাদের আছে না নাই? বেশ কম কার মনে কি চলে কে জানে? কার মনে কি চলে কে জানে? কিছু বলে কিছু বলে না। কার মনে কি চলে কে জানে? তুমি আমার বিরুদ্ধে পিন গাড়বা, তোমার বিরুদ্ধে পিন গাড়বে কে? তুমি আমার জন্য গাতা খোড়বা, তোমার জন্য গাতা রেডি রাখছেন কে? তুমি আমাকে 1 বাঁশ দিবা, আল্লাহ 1000 বাঁশ রেখেছেন, উনি কে? তুমি আমাকে জমিনে হত্যা করবা, কবরে বিষ মারবেন কে? তুমি আমাকে একবার টুকরা করবা, তোমাকে প্রতিদিন 1000 1000 টুকরা করবেন কে? তুমি আমাকে একটা বাঁশ দিয়া শেষ করবা, আল্লাহ কোটি কোটি বাঁশ তোমার পাছায় রেডি রাখছেন কে? তুমি 1 বাঁশওয়ালা হইও না, বরং বাঁশকে টুকরা টুকরা করো, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে। আপনারা কি জান্নাতের সুসংবাদ চান না জাহান্নামের? তুমি জমিনওয়ালাকে খুশি করবা, কিন্তু নারাজ হবেন কে? আল্লাহকে নারাজ করবেন না মানুষকে নারাজ করবেন? আল্লাহ নারাজ হোক না মানুষ নারাজ হোক? মানুষ আমাকে কিছু করতে পারে না, পারে কে? আমাকে সবচেয়ে নিরাপত্তা কে দিতে পারে? বিধায় রশি ধরব কার? রশি ধরব কার? চরিত্র ধরব মুহাম্মাদুর রাসূল। আর একটু অল্প সময় আমাকে একটু দেন, আমি একটু আপনাদেরকে স্টেশনে নিয়ে যেতে চাই। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন সব কিতাবগুলা দেওয়ার পরে, সব নবীদেরকে এভাবে বলার পরে পরে আমার নবীর ব্যাপারে যখন আসে কথার লেহজা পরিবর্তন করে দেয়। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে ইন্না আ'তাইনা, সুবহানাল্লাহ। সব নবীর ব্যাপারে বলে আলিফ তা ইয়া নুন আতাইনা, আর হাবিবের ব্যাপারে বলে আ'তাইনা। কি বলে? সবাই বলেন কি বলে? আ'তাইনাকাল কাউসার আই কাসীরা। হাবিব আমি আপনাকে দিব, অল্প দিব না, অতি দিব, সামান্য দিব না, বরং ফাতারদা,
আপনি যত সময় পর্যন্ত খুশি না হবেন তত সময় পর্যন্ত আপনাকে দেব। সুবহান, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীকে অল্প দিয়েছেন না অতি দিয়েছেন? কোন কিতাবের শেষে বলে নাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুবহানাল্লাহ। কোন কিতাবের শুরুতে বলে নাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোন কিতাবের মাঝখানে বলে নাই বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আমি তাওরাতকে হেফাজত করব বলে নাই, বলছে। জবুরকে হেফাজত করব বলেছে, ইনজিলকে হেফাজত করব বলেছে, বরং হেফাজত করবে কি? জোরে বলেন কি? হুজুর চলে আসতেছে বিদায়, আপনারা আল্লাহর রাস্তার বিশৃঙ্খলা করেন না, হুজুর আসতেছে। কোরআনকে হেফাজত করবেন, কোন কিতাবকে হেফাজত করেন নাই, করবেনও না। আল্লাহ পাক জান্নাতে যে মানুষগুলাকে নিবে, আল্লাহ পাক জান্নাতে যে মানুষগুলার সাথে দেখা করবে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক নবীদের মাধ্যমে, কোন ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক তাওরাত তেলাওয়াত করাবেন না, জবুর তেলাওয়াত করাবেন না, ইনজিল তেলাওয়াত করাবেন না, কিন্তু কি তেলাওয়াত করাবেন? জোরে বলেন, কি তেলাওয়াত করাবেন? তাইলে কোরআন পড়তে রাজি নাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন না নাই? কোরআন পড়তে রাজি না রাজি নাই? কোরআনের জন্য জীবন দিতে রাজি না রাজি নাই? কোরআনের জন্য যদি জীবন দিতে হয় তো জিন্দা কোরআনের নাম আলেম, জিন্দা কোরআনের নাম। কোরআনের কফি কথা বলে না, কিন্তু হুজুররা কি কয়? হুজুররা কথা বলে না? তাইলে জিন্দা কোরআনের পাশে থাকবেন কারা কারা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে লাকাদ মান্নাল্লাহ, এই যে সব ঘুরাই এখানে আনছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা বুউস ইয বাআসা ফীহিম রাসূলা। এই মুমিন গোষ্ঠীরা, ইমানদাররা, কাফেররা নয়, ইহুদি নয়, নাসারা নয়, যারা ঈমান এনেছো তাদেরকে বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের নিকটে মুমিনদের দাম বেশি। মুমিন হতে রাজি তো ইনশাআল্লাহ? মুমিন হব না কাফের হব? জোরে বলেন, মুমিন না কাফের? মুসলমান হব না কাফের হব? আমাদের সম্মান ইসলামে না অন্য ধর্মে? ইসলামে না অন্য ধর্মে? আমরা হিন্দু ধর্মের উপরে গর্বিত না ইসলাম ধর্মের উপরে গর্বিত? আমরা অন্য নবীর উপরে গর্বিত না আমার নবীর উপরে গর্বিত? আমার নবী আছে বিদায় আমি সম্মানী। কি? আমার কোরআন আছে বিদায় আমি সম্মানী। তোমরা যতই বলো তোমরা অমুক তমুক অমুক কিতাবওয়ালা, কোনো কিতাবের দাম নাই কোরআনের সামনে। একমাত্র দাম হলো কোরআনের। একমাত্র দাম হলো কিসের? জোরে বলেন, দাম হলো কিসের? আরো জোরে বলেন, দাম হলো কিসের? এই জন্য কোরআন ছাড়া আমরা চলি না, চলবো না। কি বলেন, চলি না? সবাই বলেন চলি না। কোরআনের বিরুদ্ধে গেলে আমরা মানি না, মানি না। কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। কোরআন আমার কিতাব, ইসলাম আমার। ইসলামের বাইরে যদি কেউ কথা বলে তাকেও আমরা, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে আমরা ছাড়বো? ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে লাকাদ মান্নাল্লাহ। হুজুর আসতেছেন তো না? আল্লাহ ইশফিক আরহাম আলাইক বলেন আমিন। বেচারা অসুস্থ হয়ে গেছে এবং বমি করছে, আল্লাহ তাকে সালামত নসিব করো। জোরে বলেন
আচ্ছা আচ্ছা, 2-4-5 মিনিট সময় চাইছি, আপনারা একটু বসবেন তো ইনশাআল্লাহ। হুজুর আসা পর্যন্ত বসবেন না চলে যাবেন? জোরে বলেন, থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে থাকার তৌফিক দান করো, আল্লাহ সকলকে বসার তৌফিক দান করো। জোরে বলেন না কা আমিন। বেচারাকে সকল রোগ থেকে সুস্থতা নসিব করে, বলেন আমিন। আরো জোরে বলি আমিন, আওয়াজ দিয়া বলি আমিন। ওনার জবানে কিছু বলার মতো আল্লাহ সুযোগ করে দেখ, বলেন আমিন। ওনার জবানে কিছু বলার মতো ইমানে ইস্পিহাকে বাড়ায়া দেখ, বলেন আমিন। এবং আমাদেরকে শোনার মতো ইমানে মন মানসিকতা নসিব করে, বলেন আমিন। আমি হুজুর আসার আগে আগে বয়ানকে গোলায়ে আমার নসবনামাটা আপনাদেরকে শোনাবো, আমার জন্মধারাটা বয়ান করব। এই পর্যন্ত আমাকে সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের শোনার দরকার আছে তো ইনশাআল্লাহ? যদি আওলাদে রসুলের নসব না শুনি তো এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? আমি চাই বলবো, আপনারা চান শুনতে? আপনারা সবাই শুনতে চান? আবারও দোয়া করছি আল্লাহ রফিকুল ইসলাম মাদানিকে সুস্থ করে দিন, আপনাদের সামনে এসে কথা বলার তৌফিক দান করুন। তাইলে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, একটু নজরটা এদিকে দেন, নজরের দিকে দেন, নজরের দিকে দেন, একটু কথাটা বন্ধ করে নজরটা দেন, বেচারো একটু এদিকে তাকান। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিনদের উপরে মিন্নত করেছি, করুণা করেছি, দয়া করেছি, মেহেরবানি করেছি। এই দয়ার কোনো জাতির উপরে আল্লাহ পাক করেন নাই, কোনো গোষ্ঠীর উপরে করেন নাই, কোনো গোত্রের উপরে করেন নাই। যে দয়া আমাদের উপরে করেছেন, এই জন্য সমস্যারে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের উপরে দয়া করেছেন, সবচেয়ে বড় দয়া হলো ইয বাআসা ফীহিম রাসূলা। আমাদের উপরে আখেরি নবী আসছে, এর চেয়ে বড় দয়া আল্লাহর কাছে আর কিছু নাই, বলেন সুবহানাল্লাহ। আমার সবচেয়ে বড় গর্ব হলো আমি আখেরি নবীর উম্মত। কি ভাই? আখেরি নবীর উম্মতের শান আর ওয়াকার নিয়া যদি আখেরি নবীর উম্মত, এই উম্মতের শান যদি আমার কাছে পরিপূর্ণ থাকে তো এর চেয়ে বড় শান আর হয় না। কি? কেউ যদি বলে আমার বাবা রিক্সা চালায়, আবার কেউ যদি বলে আমার বাবা প্রধানমন্ত্রী, তাহলে দুজনের বাবার সম্মান সমান না বেশ কম? জোরে বলেন। কেউ এই জামানায় সে যদি বলে আমি বনি ইসরায়েলের উম্মত, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ, এটা বড় না রসুলের উম্মত এটা বড়? তাহলে রসুলের উম্মত হওয়াতে এই গর্ব টিকিয়ে রাখবো কারা কারা? আল্লাহ পাক টিকিয়ে রাখার তৌফিক দান করো। সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা আও হুররিকতা। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন সব জাতিকে সম্বোধন করে বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এই গোলামগুলাকে সম্বোধন করে বলে, হে গোলাম, হে মানুষ সকল, ইবাদত করো ওই পরওয়ারদিগার আলমের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানানেওয়ালাকে। আওয়াজ দিয়া বলেন, আমাদেরকে রিজিক দেনেওয়ালাকে, সুস্থ করনেওয়ালাকে, অসুস্থ করনেওয়ালাকে, বিপদে ফেলানেওয়ালাকে, বিপদ থেকে উদ্ধার করনেওয়ালাকে,
এই জন্য আল্লাহ পাক নিজে বলে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। ওই